যেই নবীজিকে আমাদের নবী বলে আমরা গর্ববোধ করি, যাকে নবী হিসাবে পেয়ে আমরা খুশি, আমরা সেরা উম্মত, কারণ তিনি সেরা নবী। তাই তো কথা? আমরা যে সেরা উম্মত এটা আমাদের যোগ্যতা না, নবীর কারণে। তো যেই নবীজির কারণে আমরা সেরা উম্মত, ওই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। যে আল্লাহ ইসলাম দিলেন তিনি বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক অথবা পুরুষ হোক, তাদের হাত কেটে দাও। ইসলাম যিনি দিলেন তিনি কয় হাত কাটো। আর যার মাধ্যমে ইসলাম পেলাম তিনি বলতেছে আমার মেয়ে চুরি করলে তাকেও ছাড়বো না, হাত কাটবই। আর আমরা যারা ইসলাম পাইলাম 53 বছরে একজনও কাটলাম না, তো ইসলাম পাইয়া লাভ কি? আজকের এই মাহফিলে যারা আছেন কান খুলে কথা শুনবেন এবং বলবেন, বুঝবেন হৃদয় খুলে। ইসলাম আল্লাহ আমাদের কাছে দিলেন, দিয়ে বলছে ও ইমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা। যে ইসলাম আমি তোমাদেরকে দিলাম ওই ইসলামে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ ইসলাম দেওয়ার পরে আপনাকে বলে নাই মন মতো মানো, বরং ইসলাম দেওয়ার পরে বলে পরিপূর্ণ ঢোকো। যিনি দিলেন তার কথার বাহিরে চললে ইসলাম মানা হবে না। তার কথা মতো যদি ইসলাম মানেন আপনি হবেন তার গোলাম, আর নিজের মন মতো যদি মানেন আপনি হবেন আপনার নফসের গোলাম। আমরা কার গোলাম হতে চাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনু ইবাদাল্লাহি খুয়ানা। ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর গোলাম হও, ভাই ভাই হয়ে যাও, পারস্পরিক শত্রুতা করো না। আমাদেরকে গোলাম হওয়া লাগবে কার? গোলাম আপনি এজন্যই হবেন কারণ আল্লাহর গোলাম না হলে জান্নাত পাওয়া যাবে না। হাসরের দিন আল্লাহ তাআলা যখন মানুষকে জান্নাতে দেবেন, জান্নাতে দেওয়ার আগে বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াত শোনেন নাই? কমন আয়াত, ফজরের নামাজে প্রায় জামাতে সূরা আলেমরা পড়ে, ইমাম সাহেবরা পড়ে। ফাদখুলি ফি ইবাদি। ও হাসরের মাঠে উপস্থিত জনতা, তোমরা আমার গোলামের কাতারে দাঁড়াও। যারা দুনিয়া আল্লাহর গোলামি করেছে, নফসের গোলামি করে নাই, ওই মানুষগুলো সেদিন কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে। ওয়াদখুলি জান্নাতি। এবার আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন যাও তোমরা জান্নাতে ঢুকে যাও। জান্নাতে ঢোকা আগে না গোলামের কাতারে দাঁড়াতে হবে আগে? তো ইসলাম মানার ক্ষেত্রে যারা নফসের গোলামি করেছে, আমরা মসজিদে যখন ঢুকি কোন পা দিয়ে ঢুকি? কোন পা দিয়ে বের হই? ডান পা দিয়ে ঢুকলাম, বাম পা দিয়ে বের হলাম, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, সালাম ফিরিয়ে নামাজ শেষ করলাম। মসজিদে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা যতক্ষণ থাকি আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে চলি না। কিন্তু সেই আমি যখন আবার এমপি হইয়া সংসদে যাই, তখন আমি আল্লাহর কথার আলোকে একটা আইনও আর পরিচালনা করি না। আমি মসজিদে যখন ঢুকি তখন আমি আল্লাহর কথার বাহিরে, রাসূলের কথার বাহিরে চলি না। কিন্তু সেই আমি যখন আদালতের চেয়ারে বসে বিচার করি, আদালতের কোন হাকিম, কোন জজ আল্লাহর আইনে বিচার করে না। ইসলাম পুরা মানল না আংশিক? আংশিক মানার অধিকার কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? তা আপনার আল্লাহ তো কইছে ইসলাম পুরা মানো, তা আপনি পুরা না মানলে কোন খোদারটা মানতেছেন? আপনার জন্য ভিন্ন কোনো ইলাহ আছে নাকি?
তাহলে আপনি আপনার ইলার নির্দেশ সুস্পষ্ট লঙ্ঘনকারী। এই 53টা বছর বাংলাদেশের মুসলমান ইসলাম মানতেছে অধিকাংশ সুবিধা মতো। ওরা নামাজ পড়ে, রোজা রাখে, আবার সুদে টাকা লাগায়, ঘোষ খায়, এমন নামাজি আছে না নাই? সুদে টাকা লাগায় এমন 2-4 জন আজকের মাহফিলেও থাকতে পারে। না থাকাই ভালো, থাকার সম্ভাবনা। ও দোস্ত, আপনি সুদে টাকা লাগান, আপনি কোন জান্নাত খোঁজেন? কার জান্নাত? আল্লাহর না সাদ্দাদের? সাদ্দাদেরটা তো আল্লাহ ভাঙ্গে দিয়েছে শুনলাম। তখন আল্লাহটা অর্ধেকটা পাবেন কেমনে মানলে? সুদে টাকা লাগানো মানে কি? লিররিবা 73 বাবান আইসারুহা ইয়ানকিহুর রাজুলুম মাহু। সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। মায়ের সাথে জেনা করে জান্নাত খোঁজেন কেমনে? قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 জিনা। নবীজি বলতেছেন যে জেনে শুনে 1 টাকা সুদ খাবে তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা হয়। এই 53টা বছর এমন নেতার অধীনে দেশ চলে যারা সুদী ব্যাংক পরিচালনা করে, তারা নিজেরাই সুদী ব্যাংকের অনুমোদন দেয়, তারা সুদ বাতিল করতে রাজি না। যারা জেনার বাজার মিলাইয়া দেয় তাদেরকে ভোট দেন, তাদের দলে মিছিল করেন। আপনি কেমন মুসলমান হলেন? অদস্ত মনমত ইসলাম মানলে লাভ নাই। যদি আপনি নফসের গোলাম হন তাহলে মনমত মানেন, কিন্তু যারা নফসের গোলাম হয় তারা আল্লাহর জান্নাত পাবে। আল্লাহ তাআলা বলছেন, ইমানদার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলাম মানার নিয়মই হলো পুরা মানতে হয়, আংশিক নয়। ইসলাম মানার নিয়মটাই হলো পূর্ণ। ফজরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? 1 রাকাত পড়লেন সুন্দর করে 15 মিনিট লাগায়া সূরা ইয়াসিন দিয়া, তারপর 1 রাকাত না পড়া বাড়ি চলে গেলেন, অর্ধেক পড়ছেন, সওয়াবও অর্ধেক পাবেন, ঠিক না? পাবেন না তো? পড়লেন যে, পড়ছেন তো। চৈত্র মাসে রোজা রাখা একটু কষ্ট, কারণ প্রচন্ড গরম, দিনটাও একটু লম্বা, নাকি? চৈত্র মাস ঘড়ির দিকে তাকায় দেখেন 2:30 বাজে গেছে দুপুর, ভাবলেন ইফতার করে নেই, সওয়াব তো অর্ধেক পাইয়েই গেছি। পাবেন তো? কিছু পাবেন নাকি বাদ? ইসলাম মানার নিয়মই হলো পূর্ণ। হজুর ফরজ কয়টা? প্রচন্ড শীতের কারণে ঠ্যাংদন নাই, ঠ্যাং বোঝেন তো? মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, পা না ধুইয়া মসজিদে ঢুকে নামাজ পড়ে ফেললেন। শীত বেশি, পা ধুলাম না, নামাজ হবে তো? তো 3টা না মানছেন। 3 33 কত? 3 3 25 75, 4টা ফরজে 25 নাম্বার করে দেন, 4 25 100, তাহলে 75 নাম্বার তো পাবেন সওয়াব, ঠিক না? ইসলাম মানার নিয়মই হলো পূর্ণ। বাংলাদেশের নিয়ম উল্টা। আমরা সুদও খাই, নামাজও পড়ি, গোশও খাই, রোজাও রাখি। হাজি সাহেব নামের আগে লাগাই সালহাস, অথচ বোনের হক দেয় না, জোর করে ভোগ করছে। এমন ভাই আছে না নাই?
হজ করার জন্য যখন যায় বেটা তখন ইহরাম বাঁধে, কত সুন্দর করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পড়ে, সাদা কাপড় পরে, হজের 3টা ফরজ মানে, হজের ওয়াজিব মানে, হজের মুস্তাহাব মানে, সুন্দর করে হজ করে নামের আগে আলহাজ হাজী সাহেব। ওই বেটা মিনায় যাইয়া শয়তান রে পাথর মারে, অথচ বাংলাদেশে নিজে সবচেয়ে বেশি শয়তানি করে। আপনি নিজে আল্লাহর ঘর তাওয়াফ করছেন, আপনার নামের আগে আলহাজ, হজের যত বিধান সব আপনি মানলেন, নামাজের আরকান হাকাম 13 ফরজ মানলেন, কিন্তু আল্লাহ কোরআনে কয় আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। কে বলেছেন? তো আল্লাহর কথা মতো হজ মানলেন, রোজা মানলেন, তো আল্লাহর কথা মতো দেশ চালাইলেন না কেন? এই অর্ধেক ইসলাম লই আল্লাহর কাছে যাবেন আর মনে মনে ভাবতেছেন কিছু মাইটাই দিয়া হতো জান্নাত দিয়ে দেবে। হ্যাঁ দোস্ত, তারাই জান্নাত পাবে কিছু মাইর খাইয়া যারা সবটা মানছে, কিন্তু মানার পরে কিছু ভুল হয়েছে, ওরা তাওবা করছিল, তাওবা হয়তো কবুল হয় নাই, তাই কিছু মাইটাই দিয়ে আল্লাহ ছাইরা দেবে। কিন্তু যারা মানতে রাজি হয় নাই পুরা, তাদের ঈমান নাই, তারা বেঈমান, জান্নাত পাবে না। কথাটা আমার নয়, কথাটা সরাসরি কোরআনের। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ। আল্লাহ বলতেছেন তোমরা কি কিতাবের কিছু মানবা কিছু মানবা না? প্রশ্ন করতেছে কে? নামাজ মানলা, রোজা মানলা, হজ মানলা, জাকাত মানলা, আমি আল্লাহর আইনে দেশ চালাইবা না, এখানে মানো নাই, চোর ধরে হাত কাটবা না, জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন কোরআনে আছে না নাই? কয়দিন বাঁচছেন 100 বেত? এটা যে মারেন নাই চিন্তাও তো নাই, এটা যে কোরআনের আইন আপনি বুঝেনি না। বরং আল্লাহর আইনের কথা যারা বলে উল্টা তাদেরকে রাজনীতি গন্ধ খুঁজা রাজাকার বলে গালি দেয়। অনেক হাজি আছে, গাজী আছে, নামাজি আছে, এরাও কয় যে হুজুর মানুষ ওয়াজ না করব, রাজনীতি করে কেন? ঠিক না? কয় না? কয় না? হুজুর মানুষ ওয়াজ না করব। আচ্ছা, আমার রাসূল রাজনীতি করে নাই? 10 বছর মদিনা চালাইছে রাষ্ট্রপতি হইয়া। উনি শুধু রাজনীতি করেন নাই, তিনি মানুষকে রাজনীতি শিখাইছে। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30টা বছর রাসূলুল্লাহ দেখানো রাজনীতিতে দেশ শাসন করেছে। হযরত ওমর তো অর্ধ পৃথিবী চালাইছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন। ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গ মাইল, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামী রাষ্ট্র ছিল 50 লক্ষ বর্গ মাইল, প্রায় 100টা বাংলাদেশের সমান। বলুন তো, হযরত ওমর যখন 10 বছর, ওমরও 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, ওমর যখন 10 বছর দেশ চালাইছে মন মতো না কোরআন মতো? এটা হলো ইসলাম। আল্লাহ বলছে তোমরা কি কোরআনের কিছু মানবা কিছু মানবা না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যে ব্যক্তি কিছু মানে কিছু মানে না, আমি আল্লাহ তাকে কোনো পুরস্কার দেব না। ফামা জাযা, কোনো পুরস্কার নাই। কে বলতেছে? এই পুরস্কার মানে জান্নাত। পুরস্কার মানে কি? আখিরাতে পুরস্কার একটাই, তো সেটার নাম কি? আল্লাহ বলে আমি কোনো পুরস্কার দেব না, জাযা দেব না।
ফজরের নামাজ 2 রাকাত ফরজ করছি, 1 রাকাত মাইন্না আর 1 রাকাত মানো নাই, এই নামাজের পুরস্কার নাই। রোজা ফরজ করছি সূর্য ডোবা পর্যন্ত, দিনের 2:30টা ইফতার করছো, এই যে 7 ঘন্টা 8 ঘন্টা রাখছো, কোনো পুরস্কার নাই। অজুর ফরজ 4টা, 3টা মানছো, 1টা বাদ দিছো, ওই 3টা মাইন্না কোনো লাভ নাই, অধিকা কামে কোনো পুরস্কার নাই। আপনি বাকি অর্ধেক কেন মানেন না? তখন আপনার যুক্তি আছে, হুজুর কিছু কারণ আছে, আমরা সাধারণ মানুষ সব কি আর পারিনি, ঠিক না? হুজুর আপনারা ওয়াজ করেন, ওয়াজ ঠিক, কিন্তু সব তো পারি না, আমরা সাধারণ মানুষ। সুদ না খাইলে হুজুর কাম করবো বুড়া বয়সে, এজন্য কিছু টাকা পাইছিলাম চাকরি টাকরি কইরা, 1,30,000 টাকা পাইছি পেনশন, এগুলা সোনালী ব্যাংকে রেখে দিছি, মাসে মাসে 30,000 টাকা পাই। এই বুড়া বয়সে হুজুর এই টাকা কিতা করতাম, আমনে কোন ব্যবসা করার বয়স আসেনি? কয় না, নাই। তো এই টাকা যদি ঘরে লই বইয়া বইয়া খাই, টাকা থাকবো নি? কয় না। এই জন্যই তো সুদে লাগাইছি হুজুর। কি সুন্দর যুক্তি, ঠিক না? এই অফিসার, আপনি ঘোষ খান কেন? ঘটনা কি? সরকার কি আপনাকে ফাইল আটকায়া ঘোষ খাওয়ার জন্য চাকরি দিছিনি? অফিসার কয়, আপনি মিয়া কি বোঝেন, চাকরি নিতে 10 লাখ লাগছে, চাকরি নেওয়ার সময় 10 লাখ ঘোষ দিছি। তারপরে আবার আমার চাকরিটা প্রথমে দিছিল হিল ট্যাক্সে, ওখান থেকে 5 লাখ দিয়া ট্রান্সফার হয়েছি, তো কয় লাখ মোট, তো বেতন পাই 17,000, 15 লাখ তুলমু কোন দিন? কি সুন্দর যুক্তি। আসলে তো ঘোষ খাওয়া যায়, যুক্তি শুনে মনে হইতেছে না? ও মিয়া ফাইল আটকায়া যুক্তি দেয়, 17 লাখ টাকা 15 লাখ খরচ করছি, বেতন যা পাই 20,000 25,000, এগুলা দিয়ে চলে না, এই জন্য 17 লাখ 18 লাখ তুলমু কেমনে, তাই ঘোষ খাইতেছি। যুক্তি দিয়া বুঝায় ঘোষ খাওয়া তার অধিকার, অথচ ঘোষ দিয়া চাকরি নেয়া হারাম, তারপরে আবার ঘোষ দিয়া ট্রান্সফার, এটা আর একটা কবিরা গুনাহ, হারাম। এখন ঘোষ খায়, এটা 3 নাম্বার কবিরা গুনাহ, অথচ তার যুক্তি শুনা মনে হয় কোনো গুনাই, এটা তার অধিকার, বরং এটা ঠিক আছে, খাক। ইসলাম অর্ধেক কেন মানেন? আপনার যুক্তির অভাব নাই। আপনি বলতেছেন হুজুররা কয় সুদ ভিত্তিক অর্থনীতি চালানো যাবে না, নেতারা সুদি ব্যাংক বানায়, এই 53-54টা বছর বাংলাদেশ সুদের ভিত্তিতে চালায়। আরে হুজুর তোমরা কি বোঝো, তোমরা কি আর দেশ চালাইছনি? যদি রাষ্ট্রে সুদ না থাকে তাহলে IMF ঋণ দেবে না, বিশ্ব ব্যাংক দেবে না, ADB দেবে না, এই দেবে না, ও দেবে না। ঋণ যদি না পায় রাস্তা বানাবো কি দিয়া? এই যে বিদ্যুৎ, কোটি কোটি টাকা বিদেশি ঋণ আইনা আমরা বিদ্যুতের বিভিন্ন পরমাণু প্রকল্প বানাইছি, ওখান থেকে তাপ বিদ্যুৎ উৎপাদন করতেছি। ঘোষ যদি সুদ না থাকতো ওরা কি টাকা দিত নি? আমি কই কথা তো ঠিক, তাইলে যুক্তি দিয়ে বোঝা যায় সুদ খাইলেও কোনো অসুবিধা। ও দোস্ত, আপনি শীতের যুক্তি দেখায়া 3 ফরজ মানলেন, পা ধুইলেন না, এই যুক্তিতে ওযু চলে না। বেশি ক্ষুধা লাগছে, দিন আর 2:30টা ইফতার করে লাইছেন, এই যুক্তিতে রোজা চলবে না। আল্লাহ বলছে দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম পুরা মানা লাগবে, কোন যুক্তি চলবে না। ইসলাম মানে আত্মসমর্পণ। বাংলাদেশ ইসলাম অর্থ শান্তি, এই অর্থটা সবাই জানছে, এটা ইসলামের মৌলিক অর্থ নয়। এই অর্থটাও আছে, তবে এটা অমৌলিক। ইসলামের মৌলিক অর্থ হলো আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেয়া। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন ওয়া কারহা, আকাশ এবং জমিনে যত মাখলুক ইচ্ছায় অনিচ্ছায় সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। ওয়ালাহু আসলামা إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين।
আল্লাহ ইব্রাহিমকে বলেছিলেন, ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি রবের কাছে আত্মসমর্পণ করলাম। ইসলাম শব্দের 1 নাম্বার মৌলিক অর্থ হলো কথা বলেন কিছু ভাইয়েরা, যেটা ইংরেজি বলে সারেন্ডার। আত্ম মানে নিজ, সমর্পণ মানে সঁপে দেয়া। তো আত্মসমর্পণ মানে নিজেকে সঁপে দেয়া। এর মানে আপনার নিজের বলতে আর কিছু থাকবে না। এবার সবাই বলুন তো, যারা জানেন আমরা নিজকে সঁপে দেব কার কাছে? এখন আল্লাহর কাছে সঁপে দেওয়ার মানে হলো আমার আল্লাহ যা বলে তার বাহিরে চলার অধিকার আর নাই। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। প্রিয় নবীজি বলেন, তুমি তখনই শুধু মুমিন, তখনই তুমি মুসলিম, যখন তুমি নিজেকে মনে করবে নাকে ঢুকানো ওট, নাকে রশি ঢুকানো ওট। কি উদাহরণ! যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে, ওই ওট কি স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। তুমি মোমেন মুসলিম তখন যখন তুমি হবে সেই ওটের মতো, মালিক যাহা বলে মানতে দেরি করা যাবে না। রশি ঢুকানো টান দিলে কদম দিতে দেরি করতে পারে না, যদি কদম দিতে দেরি করে নাকটা ছিঁড়ে যাবে। মুসলিম হওয়ার পরে আল্লাহ যা বলে মানতে দেরি করলে ঈমান ভেঙ্গে যায়। ঈমান যে ভাঙ্গে এই জিনিস জানেন কিনা আল্লাহ জানে। এদেশের লোকেরা অনেকে জানে না ঈমান যে ভাঙ্গে, শুধু রোজা ভাঙ্গে এটা জানে, যে রোজার দিনে খাইয়া লাইলে রোজা থায়নি না ভাঙ্গে। অজু কইরা পেট খারাপ হইলে বাতাস ছাড়লে রোজা আছে না গেছে? রোজা ভাঙ্গে, অজু ভাঙ্গে, নামাজে দাঁড়ায় কথা কইলে নামাজ থাকবো নি, নামাজ ভাঙ্গে, এগুলো জানে। ঈমান যে ভাঙ্গে এটা অনেকে জানে। অথচ কোরআনে আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। ঈমান আনলো আবার কাফের হয়ে গেল, আবার ঈমান আনলো আবার কাফের হয়ে গেল। তাহলে বুঝা গেল ঈমান ভেঙ্গে কাফের হয়ে যায়। এখন ঈমান ভাঙ্গে, দুই একজন হয়তো কইবেন জি হুজুর জানি। কয় কারণে ভাঙ্গে? কয় কারণে রোজা ভাঙ্গে, কয় কারণে নামাজ ভাঙ্গে, কয় কারণে অজু ভাঙ্গে। এগুলো মক্তবে শিখানো হয়। অজু ভাঙ্গার কারণ কি, নামাজ ভঙ্গের কারণ কি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ অনেকেই জানে না। এজন্য অনেক নামাজি মুসলমান, অথচ তার ঈমানটাই। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। নবীজি 1450 বছর আগে বলে গেছেন, এমন এক জামানা আসবে যখন মানুষগুলো জামাতে নামাজ পড়বে মসজিদগুলোতে, কিন্তু ইমানদার নয়। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের, অথচ জামাতে নামাজ পড়ে সবগুলার ইমান ভেঙ্গে গেছে। এগুলার ইমান যে ভাঙছে এরা জানি। কারণ কোন কারণে ইমান ভাঙে এটার চর্চাই থাকবে না। আপনারা তো এখানে সবাই মুমিন, আপনার ঈমান ভাঙছে কিনা আপনি কেমনে বুঝলেন? আপনি তো ভাঙ্গার কারণ জানেন না। ওযু করে মসজিদে গেছেন, নামাজ পড়ার জন্য ঢুকছেন, মসজিদের বারান্দায় পেট খারাপ, হঠাৎ করে একটা কাশ দিয়েছেন, কাশ দেওয়ার সাথে সাথে হাওয়া বাইরে হয়ে গেছে নিচ দিয়া। এই ওযু দিয়া নামাজ পড়বেন না নতুন ওযু? চুপ থাকেন না ভাই, কিছু কথা আমার লগে কর। আমি দূরের মানুষ, তো আমার কথা কি বুঝতে পারতেছেন তো আপনারা?
এই অজু দিয়া চলবে না, নতুন অজু। আচ্ছা, আপনার যে হাওয়া বাইর হয়েছে কেউ তো জানে না নতুন অজু কি দরকার, কেউ তো টের পায় নাই, চালাইয়া দেন। কিন্তু না, একজন এটা করবে না, কারণ সবাই জানে, কেউ না জানুক জানে কে। আল্লাহর ভয় কলিজা আছে, আপনি আবার অজু করবেন, যতই শীত লাগুক, ঠিক না, যত ঠান্ডা হোক পানি, অজু আবার করব। এখন ইমান ভাঙলে রোজা কি জানি কয়ে, অজু ভাঙলে যদি নতুন অজু লাগে, যদি রোজা ভেঙে যায় রোজা কাজা করা লাগে, ইমান ভাঙলে আবার নতুন ইমান দরকার আছে না নাই? এখন ইমান যে ভাঙছে জানেই তো না, নতুন ইমান আনবে কেমনে? এই অবস্থায় যদি মারা যায় সে বেঈমান। ইমান ভাঙ্গার মোট কারণ হলো 10টা। আমার লিখা 8টা কিতাব আছে, তার মাঝে এটা একটা। এটার নাম হলো ইমান, কুফর ও নিফাক। ইমান ভাঙ্গার 10টি কারণ আমি এই বইতে লিখেছি। বিভিন্ন রাইটারের ইমানের উপরে বই আছে, পড়বেন। আমার দোস্ত, বাংলাদেশের লোকেরা ইসলাম মানে অর্ধেক, আবার তো মানে অর্ধেক ইমান সারা মানে। কাদিয়ানির নাম শুনছেননি? শুনছেন? বলুন তো, কাদিয়ানি মোমেন না কাফের? তাদের কি মসজিদ নাই? নামাজ পড়ে না তো কাফের হইয়া নামাজ পড়ে কেন? আমি সেটা বলিনি, কোন কারণে কাফের হয়েছে সেটা বলিনি, বলছি কাফের হইয়া নামাজটা পড়ে কেন? কাফের হওয়ার পরেও কাদিয়ানি নামাজ পড়ার কারণ, তারা যে কাফের এটা নিজে বোঝেই না, মনে করতেছে কাফের নাই, ঠিকই আছে। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার মাজারে যায়া পীরের পায়ে সেজদা দেয়, দরবারে যায়া পীরের পায়ে সেজদা দেয়। এমন মুরিদ বাংলাদেশে আছে না নাই? যে পীরের পায়ে সেজদা দিল, বেটার ইমান আছে না গেছে? লোকটা মুমিন না মুশরিক? অথচ বেটা আবার নামাজে গিয়া কয় ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলাম। ঘটনা কি? ব্যাপারটা হলো, পীরের পায়ে সেজদা দিলে যে শিরিক হয়, এলেমটাই তার। এজন্য ভণ্ড ফিরেরা মাসালা বাইর করছে, এটার নাম সেজদায়ে তাজিমি। নাউজুবিল্লাহ পড়েন। এটার নাম দিছে তাজিমি সেজদা। কইটা সেজদায়ে তাআব্বুদি নয়, ইবাদতের সেজদা না। এটা নাকি জায়েজ। নাউজুবিল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ। কই কি আমার দোস্ত, আপনি যদি ইসলাম কিছু মানেন আর কিছু মানেন না, তাহলে আপনিও তাদের মতো ইমান নাই। কাদিয়ানি কাফের, কারণ তারা কোরআনের একটা আইন মানে না। কয়টা? সেটা হলো নবী মুহাম্মদের শেষ নবী, রাসূলুল্লাহ শেষ নবী। এমন আয়াত কোরআনে আছে কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এ খাতাম, খা আলিফ তা মিম, খাতাম মানে শেষ। قال رسول الله صلى الله عليه وسلم انا خاتم الانبياء ولا نبي بعدي। আমি শেষ নবী, আমার পরে আর। আমার প্রিয় ভাই, কাদিয়ানীরা রাসূলের সব মানে, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক, এভরিথিং মানে। শুধু রাসূলকে শেষ নবী মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানে। নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। রাসূলুল্লাহ বলেছেন, আজ থেকে 1450 বছর আগে আমি শেষ নবী। আল্লাহ বলছে উনি শেষ নবী। আজ থেকে 250 বছর আগে বেড়া কয় হে নাকি নবী। ইমান শেষ। কোরআনের উল্টা, একটা আইন মানে নাই, তাই তারা কাফের। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত এসবের দাম আল্লাহর কাছে এক আনাও। ইমান হলো একের মতো, আর আমল হলো একের ডানে শূন্যের মতো। ইমান যদি থাকে
এক হলো ঈমান। এবার একটা আমল করো, নেকি হবে কমপক্ষে 10। সুবহানাল্লাহ পড়েন। মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ। ঈমান যদি থাকে একটা আমল করো 10, একের পাশে একটা শূন্য দিলে কত হবে ভাইয়েরা? 2টা দিলে, 3টা দিলে, এবার 1 মুছে দেন, শেষ। কথা বুঝে আসতেছে না? 1 যদি থাকে আমলের দাম হবে 0, দেও লাভ আছে। কিন্তু ঈমান যদি নাই, তোমার আমল সব। এখন কাদিয়ানীদের ঈমান নাই, কারণ তারা কোরআনের একটা আইন মানে না। আর একটা প্রশ্ন করি, একটু জবাব দেন তো, ইবলিস শয়তান মুমিন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? এবার আসেন আমাদের কাছে, আমরা মানি না কয়টা? কি ফেস লাগতাছে হিসাব মিলান। মনে মনে তো ভাবতেছেন বেহেশতে যাইয়া কাঁঠাল খাবেন, মুছে তেল দিচ্ছেন, কষ্ট যেন না লাগে। আপনি অর্ধেক ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাবেন না, কোনো অধিকার তিনি দেন নাই। উদখুলু ফিস সিলমি কাফা, পুরা মানো, পুরা পুরা পুরা। অর্ধেক মানার কোনো সিস্টেম ইসলামে নাই, কিন্তু এই সিস্টেম আমরা বানাইয়া নিছি। মাগরিবের সময় আপনার ওয়াইফ আপনাকে বললেন যে একটু বাজারে যান তো, হঠাৎ করে বাতি নিভে যায়, কারেন্ট চলে যায়, তখন রাতে খাবেন কেমনে? মোমবাতি তো শেষ, ঘরে কেরোসিনও নাই, একটা মোমবাতি কিনে আনেন, বাড়ির পাশে বাজার। তা আপনি বউরে কইলেন ঠিক আছে নামাজটা পড়া যাইতাছি। নামাজ পড়ার পরে ডয়ার টান দিলেন, আলমারি টান দিয়া দেখেন 1000 টাকার একটা নোট আছে, কোনো ভাঙতি টাকা নাই, অথচ মোমবাতি একটা 10 টাকা হইলে কিনা যায়। 10 টাকার মোমবাতি, 1000 টাকার নোট। আমি বুড়া মানুষ, এটা লইয়া বাজারে যাবো মাগরিবের পরে, পকেট মায়ের হাত দিয়া নিলে 1000ই লস। এখন কি করি? টাকা ছাড়া গেলে মোমবাতি দেবে না। এ বুড়া মানুষ এত বড় ঝুঁকি নেওয়া যায় নাকি? কি করি কি করি? হঠাৎ মাথায় বুদ্ধি, টাকাটা ভাঁজ কইরা মাঝখান দিয়ে ছিঁড়ে লাইলেন। সিরা এবার ডয়ারে রাইখা অর্ধেক, বাকি অর্ধেক পকেটে নিয়ে মনে মনে কইতাছেন এই অর্ধেক যদি হারায় 500 তো বাঁচলো। 500 বাঁচবে তো? বেশি বুদ্ধি করতে যায় না। বাজারে যায় অর্ধেকটা নোট দিয়া এবার দোকানদার রে করেন, দোকানদার আমার একটা মোমবাতি দাও 10 টাকার, 490 টাকা ফিরাই দাও। বেড়া দিবনি তো? আল্লাহর কাছে অর্ধেক ইসলাম লইয়া বেহেশত চাইবেন, আল্লাহ দিব কইল কেডা? এই জন্য তো আপনাদের রাজাকার গালি শুননাও আমরা ইসলাম পুরা মানতে হবে বলি। আমরা বলি ব্যক্তি জীবনে যেমন ইসলাম মানা লাগে, রাষ্ট্র ইসলাম মানতেই হবে। নামাজ রোজা ইসলাম মানবা, আদালতে আর মানবা না। তুমি কেমন মুসলমান? তুমি তো সুবিধাবাদী। আপনাদের এটা কোন জেলা? মাগুরা জেলা। জজ কোর্ট আসেনি? সব জজ কি বেনামাজি? 2-1 ম্যাজিস্ট্রেট, 2-1 বিচারক নামাজ পড়ে এমন নাই? খোঁজ নিয়ে দেখবেন আছে। জজ কোর্টের জজ নামাজ পড়তে গেছে, জোহরের নামাজ ইমাম ইমামতি করতেছে, 2 রাকাত জোহরের নামাজ পড়ছে, বাকি 2 রাকাত পড়বে, মাঝখানে বসতে হবে, এটা ওয়াজিব। প্রথম বৈঠক ওয়াজিব, শেষ বৈঠক ফরজ। কিন্তু ইমাম বসতে মনে নাই, 2 রাকাত পরে তিনি আল্লাহু আকবার কইয়া খাড়ায় যাইতেছে। আমরা কি দাঁড়াবো না লোকমা দেব? জজ সাহেব লোকমা দিল, পাবলিকও দিল, কারণ ওয়াজিব হুজুর ভুল করছে, তরক করছে, লোকমা দিয়া বুঝাইছি হুজুর আপনি ভুলে আছেন, ঠিক হইয়া যান।
হুজুর লোকমা পাইছে, তারপরে বসে গেল, বসে তাহিয়াত পড়লো, তারপর 2 রাকাত শেষ, সাউ সেজদা দিয়া নামাজ সালাম ফিরে শেষ করলো সুন্দর কইরা। এবার হাকিম চলে গেল আদালতের অফিসে, গিয়া চেয়ারে বইছে, বইয়া বিচার কাজ শুরু। চোরের মামলার রায় হবে, চোর ধরে হাত কাটার রায় দেয়া নফল না ফরজ? ওই রায় দিবে তো? উনি না হুজুরের লোকমা দিল? কথা বোঝেন নাই? এই মাত্র না হুজুরের লোকমা দিয়া গেল জজ সাহেব। আমার বন্ধু ইমাম সাহেব করছিল ওয়াজিবে ভুল, আর জজ করতেছে ফরজে ভুল। গুরুত্ব কোনটার বেশি? উনি ওয়াজিবে ভুল ধরে, ফরজের ব্যাপার উনার কোনো চিন্তাও নাই। উনার পুরাটা জীবন আদালতে বিচার করলো, আল্লাহর আইনে রাসূলের আইনে কোন রায় দিল না। এটা যে ফরজ এটা বোঝেও না। বরং আমরা যারা আছি আমরাও সেখানে লোকমা দেই না। হুজুরের সোজা পাইছি তাই মসজিদে লোকমা দিছি, কিন্তু হাকিমের সামনেও মুসলমান আছে, বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, উকিল মুসলমান, পুলিশ মুসলমান, সাংবাদিক মুসলমান, ওখানেও তো মুসলমান আছে। কেউ তো বললো না ও হাকিম সাহেব আপনি আল্লাহর আইনে চোর ধরে হাত কাটার রায় দেন, এটা সংবিধানে ঢুকলো না কেন? ও নেতা তোমরা ঢুকাও। আল্লাহ রাসূল বলছে উনার মেয়েরে ছাড়বে না চুরি করলে, আমার দেশে কেন চোরকে ছাড়ো? চোরের হাত কাটতে হবে। আমরা মুসলমানেরা লোকমা দেই না, আমরা সুবিধাবাদী হয়ে গেছি। অধিকা ইসলাম লই আল্লাহর কাছ পর্যন্ত মুসলমান যাওয়ার কোনো সুযোগ নাই, এটা সিস্টেমে নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে। আল্লাহ বলছিলেন ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যাইও না, মানা করছিল না? আদম এবং হাওয়া আল্লাহর এই কথাটা মানে নাই। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা, তারা গিয়ে ওই গাছের ফল খাওয়া শুরু করলো, সাথে সাথে জান্নাতের কাপড় খুলে পড়ে। আল্লাহর কয়টা আইন মানে নাই? বলেন না, সবে বলেন না কথা, কয়টা? আর আমরা মানি না কয়টা? তো যেই জান্নাতে আল্লাহর একটা আইন মানে নাই, আমাদের মা আমাদের বাবা আদম হাওয়া ওদের আল্লাহ কাপড় খুললা নিছে, ওই ডজন ডজন বাদ দিয়া ওই জান্নাতের কাপড় পরবেন, এটা ভাবলেন কেমনে? আসলে ইসলামটা আমাদের কাছে সুবিধা মতো হয়েছে, আর আমরাও এমন ভাবে হুজুররা ওয়াজ করি, আপনারাও আমাদের ওয়াজ আইয়া সুবহানাল্লাহ জিকির শুই না, সুবহানাল্লাহর ফজিলত শুই না, যে একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ কইলে আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা ওই পরিমাণ সাও হয়ে যায়। আপনি মনে মনে করেন এমন হাদিস শুনলাম সুবহানাল্লাহ ছাড়বো না, কিছু গোশ খাইলে অসুবিধা কি? এজন্য সকালবেলা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সব মিলায় মোটামুটি 100-র কাছাকাছি। 100 পৃথিবী সওয়াব দিয়া বইরা তারপরে অফিসে 10টা বাজে গেছি, জোহর পর্যন্ত না হয় 1000-2 টাকা ঘোষ খাইছি, মানে 5000 10,000-এ খাইছি। তো জোহরে না আবার 33 বার সুবহানাল্লাহ লাগাই দিন। এরকম 5 ওয়াক্তে যদি 150-200 দুনিয়া ভরে লাইতাম পারি, তাহলে 10-20 হাজারের ঘোষ কিচ্ছু হইব না। এ হলো আমার বুঝ, আপনার বুঝ। আন্দাজা চলছি সব, অথচ আদম হাওয়া আল্লাহর একটা কথা শুনে নাই, জান্নাতের পোশাক খুলে নিয়ে গেছে, তারপরে জান্নাত থেকে বের করে দিয়েছে, যাও বেরিয়ে যাও। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। সুবহানাল্লাহ পড়েন। ও আদম হাওয়া, জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠালাম, এই জান্নাতে আবার কিভাবে আসা লাগবে? আমার পক্ষ থেকে ওহী যাবে।
ওই ওহী কিতাব যদি মানো আবার জান্নাতে আসতে পারবা। এখন জান্নাতে যেতে হলে আল্লাহর ওহী মানা দরকার আছে না নাই? এখন আমরা অর্ধেক মানতেছি, অর্ধেক। আল্লাহ কি বলে শুনুন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। কোরআনের আয়াত শোনাচ্ছি। এই গ্রামে নাকি অনেক হাফেজ, শুনলাম প্রায় 100-র কম বেশি হবে। 100-র বেশি হবে? এত হাফেজ বাংলাদেশে অন্য কোন গ্রামে আছে আমি মনে হয় জানি না। আলহামদুলিল্লাহ, ওলামা নগর, হুফাজদের নগর। আল্লাহ তাআলা এই গ্রামটাকে আলেম দিয়ে ভরপুর করে দিন, বলেন আমিন। যারা হাফেজ হচ্ছেন তাকে আলেম বানাবেন সবাইকে। এই জন্য হাফেজদের বাবাদেরকে বলবো, সন্তানকে হেফজ শেষ করে থেমে যাবেন না, তাকে আবার কিতাব লাইনে ভর্তি করে দেবেন, আলেম বানাবেন। কারণ কোরআন সে মুখস্থ করছে, এ মুখস্থ করা প্রমাণ করে তার মেধা আছে। 1 ক্লাস মেধা না হলে কোরআন মুখস্থ করা যায় না, ভালো মেধাবী সে। এখন সে পড়লো, কিন্তু আল্লাহ কি বললো সে বুঝলো না। তো না বুঝলে সে মানুষকে বুঝাবে কেমনে, নিজে মানবে কেমনে? এই জন্য পড়ার সাথে সাথে বুঝা দরকার আছে না নাই? কোরআন হচ্ছে বুঝার কিতাব, মানার কিতাব, শুধু তেলাওয়াতের কিতাব না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলছেন, এই মানুষগুলোর অন্তরে কেউ তালা লাগালো নাকি? তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না? এতে বোঝা যায় কোরআন গবেষণা করার কিতাব, ঠিক না? মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। যারা কোরআন পড়লো, বুঝলো না, মানলো না, আল্লাহ কয় তারা গাদার মতো। গাদা পিঠের মাঝে চিনির বস্তা নেয়, কিন্তু চিনি তিতা না ঝাল, গাদা এটা বুঝে না। কোরআন সন্তানদেরকে শিখিয়েছেন, হাফেজ বানাবেন, হাফেজ বানাবেন। আলহামদুলিল্লাহ, আপনারা এই ক্ষেত্রে আগায় আছেন, এটা আপনাদের সৌভাগ্য। আল্লাহ শুকরিয়া, আমারও 2 ছেলে হাফেজ হয়ে গেছে। বড়টা হাফেজ বানাইতে পারি নাই, 10 পারা মুখস্থ করাইছিলাম, পরে সে আর পড়ছে না দেখে তাকে বন্ধ করে দিলাম। এবার আলিম পাস করছে, A+ পেয়েছে, মেধা আছে, একবারে নাই তা না। 2 নাম্বারটা হাফেজ, 3 নাম্বারটা হাফেজ, 4টা 2 পারা মুখস্থ করে ফেলছে অলরেডি। এটা হাফেজ হয়ে যাচ্ছে। হাফেজ বানাইলে বাবা মার বেশি লাভ। বাবা মার যে কি পরিমাণ লাভ, এটা আপনারা অনেকে ভাবতেও পারবেন না। কারণ হচ্ছে আপনার বাচ্চাকে হেফজখানা যখন দেন, হেফজখানা যে বাচ্চারা পড়ে তাদের মাঝে বুড়া বাচ্চা কয়জন আছে? 30-35 বছর বয়সী কয়জন আছে? একজনও পাবেন না। হেফজখানার অধিকাংশ বাচ্চাই হলো ছোট ছোট, এবং হেফজ শেষ করে যারা, অধিকাংশ মোচ ওঠে না, উঠলেও হয়তো শেষ করতে করতে ওঠে। অধিকাংশ আমরা হেফজ শেষ করতে দেখি 13 বছর 14 বছরের ভিতরে করে। আর বাচ্চারা বালেগ হয় মূলত 15 বছরের সময় নরমালি। আর নাবালেগ অবস্থায় যখন সে হাফেজ হয়, বয়স তখন 7-8, তখন আমরা হেফজখানা দেই। রাসূলুল্লাহ বলেছেন, রুফিআল কলামু আন সালাসিন, 3 ব্যক্তির আমল নামা থেকে কলম তুলে রাখা হয়েছে। আস-সাবিয়্যু হাত্তা ইয়াহতালিমা, এক ব্যক্তি হলো ছোট নাবালেগ বাচ্চা, বালেগ হওয়ার আগ পর্যন্ত আমল নামা খোলা হয় না, আমল নামা বন্ধ। কিন্তু বাচ্চা যে কোরআন পড়তেছে, কোরআন মুখস্থ করতেছে, এক এক শব্দ শতবার পড়ে, প্রতি অক্ষরে 10 নেকি হয়, হাদিসে পাওয়া যায়। এই নেকি আল্লাহ বাতিল করে না, কারো আমল বাতিল করা আল্লাহর সিস্টেমে নাই। তাহলে ওই ব্যক্তির আমল নামা তো বন্ধ, তার সওয়াব কোথায় যায়? ডাইরেক্ট মা বাবার আমল নামা। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি। প্রিয় নবী বলছেন, যদি কোন লোক কোন ভালো কাজে সহযোগিতা করে,
ওই ভালো কাজ যিনি করবেন তিনি যত সওয়াব পান, যিনি সহযোগিতাকারী আল্লাহ তাকে সমান সওয়াব দিয়ে দেয়। এই বাচ্চা হেফজখানায় পড়ার পিছনে মা বাবার ভূমিকা আছে না নাই? আছে, মানে ডাইরেক্ট আমরাই তো দিলাম। আমার 3 নাম্বার ছেলে যেটা হেফজ শেষ করছে, দ্বিতীয় যেটা হাফেজদের মাঝে, আজকে তার মাদ্রাসায় গেছি আমি, সে যাত্রাবাড়ি হেফজখানা শুনানি দিচ্ছে। তো তার ওস্তাদের সাথে কথা বললাম, বলল যে ভালো শোনাচ্ছে, প্রতিদিন 2 পারা এখন সে শোনাইতে পারে। আমাকে একজন ছাত্র ডেকে আনলেন, ডেকে এনে বললেন যে হুজুর এই ছেলেটা হেফজ শেষ করে আসছে অমুক মাদ্রাসা থেকে, কিন্তু এই ছেলেটা হেফজ ধরে রাখতে পারে নাই ওখানে, তাই সে ভুল করছে। এত ভুল পরে তখন কোরআন শরীফ আমার সামনে খুললো, আমাকে দেখাইলো যে পাশে চিহ্ন দেয়া আছে ইয়ে দিয়ে, পেন্সিল দিয়ে, পেন্সিলের চিহ্ন। বললো দেখেন এক এক পৃষ্ঠাতে 10টা 20টা 30টা ভুল, এত ভুল। আমি বললাম এখন কি খবর? ও এখন পুরা ভালো হয়ে গেছে। এরপর ওস্তাদ বলতেছে হুজুর প্রতিটা শব্দ কমপক্ষে 5000 বার পড়াইছে। গনে গনে এত পড়াইছে কিনা আমি জানি না, কিন্তু তার শব্দটা আপনাদেরকে আমি শোনালাম। প্রতিটা শব্দ 5000 বার পড়া কোনো ব্যাপার না, কারণ সে যদি 2 বছর 3 বছর লাগাতার শোনায়, হেফজখানায় তো সারাদিন এ কামটাই করে, সারাদিন পড়তে থাকে। প্রতি অক্ষরে 10 নেকি যদি বাবার আমল নামায় যায়, মায়ের আমল নামা যায়, এই মা বাবা জান্নাতি হওয়ার সুযোগ আছে না নাই? বিশাল বিশাল। এ ওয়াজ হই না আবার বিড়ি টানা শুরু করেন না। অনেক হাফেজের বাবা বিড়ি খাই, এটাও আমি জানি, বুঝছেন? এমন হাফেজ আসছে বাবা বেনামাজি, কারণ হে ওয়াজ শুনছে না, হাফেজ হইলে মাথার মাঝে নূরের ফাগরি, হে বলতেছে কয় কি তাহলে আমার বিড়ি খাইলে অসুবিধা, পাগড়ি তো রেডি। আবার হুজুরের ওয়াজ শুনছে, যদি আলেম হয়, সন্তান হাফেজ হয়, 10 জন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বাবা মনে মনে কয় তাহলে আমার সিরিয়াল নাম্বার কত? আরে ভাই এরা কথা কয় না কেন? 10 জন সুপারিশ করলে বাবা সিরিয়াল কত? তো বিড়ি খাইলে অসুবিধা। এজন্য হাফেজের বাবা মাঝে মাঝে নামাজ ছেড়ে দেখো, আমার ফুত তো হাফেজে ডাকাইলো যাব না। আপনি ভুল বুঝেছেন, এগুলো স্পেশাল জিনিস, এগুলো স্পেশাল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে সওয়াব হয়, এটা হাদিস, এটা সহিহ হাদিস, এটা নফল। ফরজ ছেড়ে দিয়ে নফল হবে না। সন্তান আপনাকে সুপারিশ করবে যদি ঈমান নিয়ে মরেন, নামাজ না পড়লে কিসের ঈমান? এই জন্য বুঝতে হবে বিষয়। আরে ভাই আপনার হাঁটুতে বল আছে, আপনি হাঁটতে পারেন। একজন যদি আপনার এই বগলের তলে হাত লইয়া এবার হাঁটা শুরু করে, তা আপনি আস্তে আস্তে হাঁটেন, বেড়ার ধাক্কায় টান মারলে একটু জোরে হাঁটতে পারবেন, হাঁটুতে বল আছে। আচ্ছা হাঁটু যদি না চলে, টান মারলে ঘুরে যাবেন না? যে তখন টানতে থাকলে অবস্থাটা কি হবে? চামড়া উঠে যাইব পুরা শরীরে। তাহলে টানলে লাভ আছে হাঁটুতে বল থাকলে, কিন্তু হাঁটুতে বল নাই, ও বেটারে টানা যাবে না, বেটা চামড়া উঠে যাবে শরীরের। আপনার ইমানে যদি না থাকে কিসের জান্নাত? কোনো সুপারিশ চলবে না। নবী ইব্রাহিম বাবা আজরের জন্য সুপারিশ করতে পারবে। হাফেজের গ্রাম, আসুন ফিরে যাই আয়াতে যেখানে আসছিলাম। আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। দুনিয়ার মানুষগুলো হবে বড় সুবিধাবাদী, তারা বলবে কোরআন মানি না, এটা তো কোনোদিন কই নাই হুজুর, কিছু তো মানি, বাকিটা মানে না। কই হুজুর সব কি আমরা পারিনি? আল্লাহ বলে ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এই লোকগুলো মাঝামাঝি রাস্তা খোঁজে, তারা মানি না এটাও কয় না, কইলে তো কাফের হইয়া যাইব। আবার পুরা মানি এটা কয় না, কারণ পুরা ইসলাম যদি মানে তাহলে সিনেমা হল থাকবে না, সুদী ব্যাংক চলবে না, দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাতে পারবে না। সরে ধরে হাত কাটো, কয় না না না, কি সমস্যা? এই নেতা কারণটা কি বলেন? নেতা কয় সরে ধরে হাত কাটলে সরে ভাত খাইব কি দিয়া? কারণ সৌর তো আমার ভোটার। কি সৌর এলাকার ভোটার না?
চেহেতের ভাত খাওয়া চিন্তা করন লাগবো না নেতা হিসেব? কি দরদ! সোর ভাত খাবে কোন হাত দিয়া, হাত কাটলে তা নিয়ে নেতার দরদ। নেতা সোর ধরে হাত কাটার পক্ষে আসে না। আমি বলি আসলে সোরের জন্য দরদ না, আয়নার সামনে দাঁড়াইলে নেতা আয়নার ভিতরে চোর দেখতে পায়। চোর ধরে হাত কাটার আইন নেতা কোন দুঃখে করবে? আমাদের দেশে যদি চোর ধরে হাত কাটার আইন হয়, অধিকাংশ নেতার নিজের হাত থাকবে না। অধিকাংশ লোক রাজনীতি করে পেটের জন্য। এজন্যই দেখবেন যে পিয়ন কোটিপতি হয়ে যায়। আমাদের সাবেক নেত্রী প্রধানমন্ত্রী উনি বলেছেন তার এক আলোচনায়, তার বাসার পিয়ন কয় কোটি টাকার মালিক? 400 কোটি। এদিকে চাকরি করে কামাইছে। আচ্ছা, এত টাকা চাকরি করে কামান যায়? এই টাকা সবটা লুট করছে, দেশের টাকা। এস আলম গ্রুপ শুধু ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা পাচার করেছে 80,000 কোটি। পুলিশের সাবেক আইজিপি বেনজির, সে নাকি 10,000 কোটি টাকার মতো সে মালিক। কোথায় পেল টাকা? আপনাদের টাকা সব নিয়ে গেছে। এখন ব্যাংকে 10 লক্ষ টাকার চেক দিয়ে দেখবেন রিফিউজ করবে, বলে টাকা নাই। আমাকেও বলেছে, আমি টাকা দিয়েছিলাম, বলে কালকে আইসেন, এখন নাই। একদিন আগে বলে যাবেন। আমি অল্প কিছু, আমার 7 না 8 লাখ টাকা চেয়েছিলাম, দিতে পারেনি আমাকে। সরকারি ব্যাংক, টাকা কোথায় পাচার হয়ে গেছে। এই জন্যই তো এখন এক একটা ডিম কিনা লাগে 12 টাকা দিয়া, 15 টাকা দিয়া। সয়াবিন তেল কিনতে হয়েছে 250 টাকা কেজি। এমন কেন হবে? বলবে বিদেশ থেকে আমরা বেশি দামে কিনে আনি। হ্যাঁ, বেশি দামে যখন কিনে আনবা, রাষ্ট্রের টাকা ভর্তুকি দাও, অর্ধেক দাম আমরা দেব, অর্ধেক রাষ্ট্র দেবে, তাহলে জনগণের উপরে চাপ কমে যাবে। সবজির দাম কমবে, পেঁয়াজের দাম কমবে, মশারির দাম কমবে, আমরা আরামে রমজানে রোজা রাখবো। কোত্থেকে ভর্তুকি দিবা? তোমরা এত টাকা চুরি করে বিদেশ পাঠিয়ে দিয়েছ। আল্লাহ তাআলা বলে, যারা কিছু মানবে কিছু মানবে না, তারা অরিজিনালি কাফের। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, দেশ চালাবে না, সমাজ চালাবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। কে বলেছে? 53 বছর আমরা হয়তো কেউ ফাসেক, না হয় কেউ জালেম, না হয় কেউ কাফের, যেহেতু দেশ চলেনি। এখন মুমিন হতে চাইলে শুধুমাত্র একটা সুযোগ আছে। আদম যেমন রাব্বানা যালামনা আনফুসানা বলছে, আল্লাহর কথা যখন ভায়োলেশন হয়ে গেল, তাওবা করে আল্লাহর কাছে আবার পরিত্রাণ পেয়ে গেছে। এখন আমরা তাওবা করতে চাই, আগামী সংসদে কোরআন পাঠাতে চাই। 53 বছরে আমরা পারিনি, আবার সুযোগ এসেছে। কারণ আগস্ট বিপ্লব হলো যখন, আগস্টের 5 তারিখে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন। যাওয়ার সময় কি আমাদের কাছে কইয়া গেছে? নিজে নিজে চলে গেছে। যার কারণে সংবিধানে প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট ধারাগুলো ডিসলভ হয়ে গেছে। এগুলো অলরেডি স্থগিত। মন্ত্রী পরিষদের সদস্য যতজন ছিল সব পালিয়ে গেছে। মন্ত্রী পরিষদের সাথে সংশ্লিষ্ট যতগুলো সংবিধানের ধারা আছে সবগুলো আলটিমেটলি স্থগিত হয়ে গেছে। 300 এমপি একসাথে পালিয়ে গেছে। আপনাদের এলাকার এমপি কে আছে না পলাইছে? সব পলাইয়া গেছে, আন্ডা বাচ্চা লইয়া পলাই গেছে। এই সংসদের 300 এমপি যখন পালালো, তাদের সাথে সংশ্লিষ্ট যত ধারা সবগুলো আলটিমেটলি স্থগিত হয়ে গেল। তাই কথা উঠেছে, এই সংবিধান দরকার আছে কিনা। অন্তর্বর্তীকালীন সরকার বলতেছে নতুন করে সংবিধান সংস্কার অথবা লিখা, দুটার একটা করিতেই হবে। আমরা দাবি তুলতে চাই যে সংবিধান 53 বছরে শান্তি দিতে পারেনি, এটা দরকার নাই, এটা সরাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানায়া দাও। কোরআন যদি সংবিধান হয়ে যায়, তাহলে শান্তি আসবে অল্প কিছু দিনের ভিতরে, বেশি দিন লাগবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে যে সমাজে এসেছিলেন, ওই সমাজের নাম, যুগের নাম
ওই সময়ের নামটাই ছিল খুবই লজ্জাজনক, যাকে বলা হতো আইয়ামে জাহিলি। অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। কিন্তু আমার রাসূল যখন কোরআন আনলেন, মদিনায় কোরআনের বিজয় হয়ে গেল। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি। ওই যুগের নাম আর জাহিলিয়ার যুগ নাই, পরিবর্তন হয়ে গেছে। আমার যুগ খায়রুল কুরুন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ। এখন চুরি নাই, ডাকাতি নাই, হানাহানি নাই, চিন্তাই নাই, ধর্ষণ নাই, খুন নাই। কোনো বাবা তার নিজের মেয়েকে এখন আর মাটিতে পুঁতে দেয় না। কোনো মানুষ মুখের খাবার কারো কেড়ে নেয় না। ওই উসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, বরং একজন আর একজনকে নিজের না খাইয়া এখন খাওয়াইয়া দেয়। ইয়ার মুখের যুদ্ধে পানি পানি বলে শহীদ হয়ে গেছে, অন্য ভাইকে পানি খাওয়ার জন্য প্রাধান্য দিয়েছে। তামাম অর্ধ পৃথিবীতে এতটা শান্তি এসেছিল ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। আমরা ইসলামের ইতিহাস পড়ে শুনলাম, অর্ধ পৃথিবীর সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতো, কোনো বডিগার্ডের প্রয়োজন আর ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম চলে গেছেন প্রায় 1000 কিলোমিটার। সাথে কোনো এসএসএফ নাই, ডিজিএফআই নাই, এনএসআই নাই, ডিএসবি নাই, পুলিশের সদস্য, সেনাবাহিনী, র্যাব কিচ্ছু নাই। একজন রাখাল যিনি ওটের রশি টানবে, কারণ মানুষের অন্তরে আল্লাহ ছাড়া কারো কোনো ভয় নাই। গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, তখন আরবের অবস্থা এতটাই খারাপ ছিল, আল্লাহর নবীর সাহাবারাও ইসলামের প্রথম দিকে 2 দিন 3 দিন খাইতে পান নাই। এমন কত গরিব সাহাবী ছিল। কিন্তু ওমরের যুগে দেখা গেছে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে লইয়ে ঘোরে, যাকাত খাওয়ার মতো লোক আর নাই। আমার প্রিয় ভাইরা, আপনারা গ্রামের মানুষ, অনেকে এখানে কৃষক, অনেকে এখানে আছেন ছোট ব্যবসায়ী। এখানে 100 কোটি টাকার মালিক এমন একজন থাকার সম্ভাবনাও নাই। শহরে হলে 2-4 জন হয়তো থাকতো, অধিকাংশ আপনারা মধ্যবিত্ত। আপনারা যদি একটু ইসলামের পক্ষে চলে আসেন, আপনারাই দেশের সবচেয়ে বেশি জনশক্তি, তাহলে আপনাদের উপকার হবে সবার আগে। কারণ রাষ্ট্র যদি চুরি না করে, দেশটা সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। আপনারা ফসল উৎপাদন করেন, ন্যায্য মূল্য পান না, বরং আপনাদের সার কিনতে, বীজ কিনতে, পানি দিতে যেই পরিমাণ টাকা যায়, পুরা ফসলে সেটা ওঠে না, কষ্ট হয়ে যায় আপনাদের, ঠিক কিনা? রাষ্ট্র এগুলো দেখে না কিচ্ছু। ওমর কিন্তু রাতের বেলা হাঁটতেন, মানুষের খবর নিতেন কি কোন কষ্টে আছে। আমাদের নেতারা ভোট নিয়ে এমপি হয়ে ঢাকা চলে যায়, আর আসে না। 5 বছর পরে আবার আইসা বলবে যে একটা ভোট দেন। কথা ছিল নেতা হওয়ার পরে আপনাদের এলাকায় খবর নেবে কে কোন কষ্টে আছে। ইসলাম ওয়ালাদেরকে ক্ষমতায় দেন। এবার সুযোগ আছে, জালেমরা পালাইছে, আলেমদের আগাইয়া দেন, কোরআন ওয়ালাদের আগাইয়া দেন। 2 জন মন্ত্রী আলহামদুলিল্লাহ তারা 5 বছর মন্ত্রণালয় চালাইছে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুমাল্লাহ, 2 জন তাদের মন্ত্রণালয়ে 1 টাকা দুর্নীতি করে নাই। এটা শোনেন না আপনারা? ফখরুদ্দিন, মাইনুদ্দিন সরকার, তাদের 1 টাকা দুর্নীতি পায় নাই। একটু ভাবুন তো, যদি বাকি সব মন্ত্রণালয় এমন হতো। বাজেট হয় 100 কোটি টাকা রাস্তার জন্য, খরচ হয় 30 কোটি, বাকি 70 কোটি শেষ। কারণ যারা বাজেট করে তারাই 5% দিয়ে যান। নেতারা 5% শুরুতে নিয়ে যায়, 100 কোটিতে 5 কোটি শেষ, আপনার 5 কোটি শেষ। তারপরে এবার সামনে আসে অফিসারের হাতে, অফিসার ফাইল হাতে নিয়ে কয়, এই কন্ট্রাক্টর 100 কোটি টাকার বাজেট আপনাকে দিলাম, আমার লাভ কি? আমার 5% দেন। নেন 5%, এখানে 5 কোটি শেষ।
এলাকায় যখন কাজ চালে তখন এলাকার সাইন ছাড়া যায়, এলাকা আমার এলাকা আপনি কাজ করবেন, আমরার হক নাই, নেন 5%। এরকম নীতি নীতি যখন দেখা যাচ্ছে 20 কোটি সেখানে শেষ, রইল 80 কোটি। কন্ট্রাক্টর ভাবে এতজন খাইতে পারলে আমার অপরাধ কি, আমিও খাইলাম 30 কোটি, থাকলো আর 50 কোটি, কাজ হয় কয় কোটি। যার কারণেই তো কাজ শেষ হওয়ার আগে রাস্তা সামরা থাকে না। ব্রিজ করতে গিয়া দে রড দিলে হইব না, বাঁশ ঢুকাইয়া দাও, 3 বছর পরে রাস্তা আবার বানাও। এভাবে হলে দেশ আগাবে কেমনে? যদি এমনটা হতো, সরকার বলে দিত এই কন্ট্রাক্টর 100 কোটি টাকা বাজেট, 5 কোটি থেকে 7 কোটির বেশি ব্যবসা করা যাবে না, বাকি 93 কোটি টাকার কাজ করা লাগবে, একটা রাস্তা 20 বছরে কিচ্ছু হতো না, দেশ তৈরি করে আগিয়ে যেত। মালয়েশিয়া আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে স্বাধীন হয়েছে। ওরা যদি পৃথিবীর 1 ক্লাস রাষ্ট্র হতে পারে, আমরা কেন তলাবিহীন জুড়ি হব? এখানে মালয়েশিয়া চাকরি করেন, গেছেন, এমন কেউ থাকতে পারেন। আমিও গিয়েছি 10-12 বছর আগে মালয়েশিয়া। সেখানে আমি দেখেছি কি পরিমাণ বিল্ডিং, 50 তলা বিল্ডিং গনে শেষ করা যাবে না। আর আমার দেশে 50 তলা একটা বিল্ডিংও নাই। ওদের দেশের খনিজ সম্পদ আমাদের মতো নাই বললেই চলে। রাষ্ট্রের টাকা দিয়ে তারা যদি আগাতে পারে, কারণ তাদের একজন নেতা মাহাতির মোহাম্মদ সৎ মানুষ ছিল, তাই দেশটা আগায়া গেছে। আর আমরা পেয়েছি কিছু চোর, কিছু তুচ্ছ। এই চোরদের থেকে রাষ্ট্রটাকে ভালো মানুষের হাতে তুলে দেন। কোরআনের আইন মানলে আখেরাতে জান্নাত পাওয়া যাবে। ইসলাম পুরা মানলেন, আবার দুনিয়া শান্তি পাবেন। দুনিয়ার শান্তির প্রয়োজনে, আখেরাতে জান্নাত পাওয়ার প্রয়োজনে ইসলাম পরিপূর্ণ মানা দরকার আছে না নাই? মশা থেকে বাঁচতে মশারি টানান। আচ্ছা, মশারি টানায় যদি আপনি হাত একটা বাইরে রাখা দেন, বাকি শরীর মশারির ভিতরে ঢুকান, লাভ হয়েছে নি কিচ্ছু? এলাকার মশারা তো হাত পাইয়ে খুশি, এরা নিজেরা গান গাইয়া গাইয়া অন্য দোস্তরা ডাকবো, ঠিক না? বন্ধু বান্ধবীরা ডাকে খুব আইও খাইয়া দাও, যা পছন্দ। এই হাতের মাঝে যদি মশা কামড়ায়, তাহলে দেহের তো ম্যালেরিয়ার জীবাণু এমনি চলে যাবে। তাই যদি মশা থেকে বাঁচতে চাও, পুরা শরীর মশারির ভিতরে ঢুকাও। জাহান্নাম থেকে বাঁচতে চাও, ইসলামের ভিতরে পুরা জীবন ঢুকাইয়া দাও। উদখুলু ফিস-সিলমি কাফা। আসুন না আমরা সুদ ছেড়ে দিই, ঘুষ ছেড়ে দিই। ওজনে কম দেব না, মালে বেজাল দেব না, নামাজ তরক করবো না, জুলুম করবো না। ইসলামকে পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, এভরি হায়ার এভরি মোমেন্ট সব জায়গায় মানবো। আল্লাহ তুমি তৌফিক দাও, যেখানে পারবো না তওবা করবো ইনশাআল্লাহ। বলেন।